আমাদের সাহেবটুলা তার জীবদ্দশায় কখনো কোনো কাজে কোনো ক্ষেত্রে সুন্নতের খেলাফ কোনো কাজ করেন নাই। এজন্য তিনি সত্যিকার অর্থে সুন্নি ছিলেন। আর আমরা যারা সুন্নি মুসলিম জনতা, আমরা যদি তার অনুসারী অনুগামী হয়ে থাকি, আমরা যদি আল্লাহর রসুলের প্রকৃতপক্ষে দামনে ধরতে চাই, তাহলে সুন্নতের খেলাফ কাজ আমরা করতে পারি না। ওনার একটা ওয়াদা আছে, এবং হাফিজ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ ওনার কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন যে কোনো অবস্থাতে আমার সামনে বাবা তুমি মদ খাইতে পারবে না। তাইলে এখন কারামত আলী জৌনপুরি সাহেব যখন ওনার দিকে তাকাচ্ছেন, তো ওনার সামনে উনি খাইতে পারবেন? বলেন না, আপনারা আওয়াজ দিয়ে বলেন পারবেন? বাবা আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন বলতে চাই। কি বলতে চাই? এত আশ্চর্য, সবাই একসাথে স্বপ্ন দেখলাম, একে অন্যকে আমরা স্বপ্ন বলতে চাই, কি ব্যাপার? দেখা যায় তিনজনই একসাথে আল্লাহ নবীর হাতে ইসলাম ধর্ম কবুল করেছে। মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, शफात कीजिए लिल्लाह मोहम्मद या करम की नजर जब पड़े मुझ पे मौला, कुदरत मुकद्दर बदल जाए मौला। मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शफात कीजिए लिल्लाह। ताफ़े रोज़े अक़दस कुनम सदबार रोज़े शबे हुज़ूरी कुन अता उम्मीदवारम या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह। रहमत कुन नजर पर हाल ज़ारुम या रसूल अल्लाह, रहमत कुन नजर पर हाल ज़ारुम या रसूल अल्लाह। गरीबम बेनवाम खाकसारुम या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम, अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। अस्तगफिरुल्लाहल अज़ीम अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि, ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। हज़रत अल्लामा साहेबुल्लाह फुलतली रहमतुल्लाह अलैहि ইসালে সব মাহফিল বাস্তবায়ন পরিষদ কমলগঞ্জ মৌলভীবাজারের উদ্যোগে আজকের এই ইসালে সব মাহফিলের মোহতরম সাহেব সদর, মঞ্চে উপবিষ্ট আমাদের পীর ও মুর্শিদ হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত আরবি প্রভাষক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মুনির উদ্দিন সাহেব দামাত বারকাতুল আলিয়া সহ মঞ্চে উপবিষ্ট আজকের এই ইসালে সব বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব
হাফিজ মৌলানা এম এ ওয়াহাব সাহেব, সেক্রেটারি সাহেব জনাব কারি মঞ্জুর আহমদ সাহেব সহ অত্র এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, কমলগঞ্জ উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আমরা আজকে সকলে ব্যক্তিগত কার্যক্রম ছেড়ে আমাদের পীর মুর্শিদ হযরত সাহেব কুল্লা রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসালে সব মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এজন্য মহব্বতে প্রাণ খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকের এই ইসালে সব মাহফিলে অংশগ্রহণ করে আপনাদের ভালো লাগতেছে না? কেন ভালো লাগতেছে? এই মাহফিলটা হচ্ছে আমাদের মাথার মুকুট, আধ্যাত্মিক জগতের সম্রাট, পীরানে পীর, অলিদের অলি, আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, লক্ষ কুর্রাদের উস্তাদ, রঈসুল কুর্রা, হাজার হাজার মুহাদ্দিসিনদের উস্তাদ, ফকিহদের উস্তাদ, আদিবদের উস্তাদ, মুফাসসিরিনদের উস্তাদ, কোটি কোটি সাধারণ মানুষের নয়নের মণি, যিনি দেশে বিদেশে পৃথিবীর সর্বত্র যাকে মানুষ তার চেহারা মুবারক দেখলেই তাকে সম্মান করত, সেই সবুজ পাগড়িদারি আমাদের পীর মুর্শিদ হযরত সাহেব কুল্লা রহমতুল্লাহ আলাইহি ইসালে সবের মাহফিলে আমরা আসতে পেরেছি। এই জন্য আমাদের সকলের মনে কিন্তু তৃপ্তি লাগতেছে, ভালো লাগতেছে, কথা ঠিক না? দেখেন, এই পৃথিবীতে অনেক মানুষ আসে যায়, কারো কোনো স্মৃতি বাকি থাকে না, কিন্তু যে মানুষরা পৃথিবীতে অমর হয়ে থাকে তারা হচ্ছে, তারা জীবিত থাকা অবস্থায় তারা আল্লাহর জন্য জীবন দিতে পারে, তারাই কি হয়? চিরঞ্জীবী হয়ে থাকে, অমর হয়ে থাকে। যেসব মানুষ দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, দ্বীনী শিক্ষার জন্য, মানুষের খেদমতের জন্য নিজেকে উৎসর্গ করতে পেরেছে, তাদের অন্যতম হচ্ছেন যুগের রাহবর শামসুল উলামা, মুজাদ্দিদে জামান, রঈসুল কুর্রা, উস্তাজুল মুহাদ্দিসিন হযরত আল্লামা ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম, আমার স্মরণ আছে যে যখন সারসিনা মাদ্রাসায় পড়ি, অনেক ছাত্ররা ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহ তখন চিনত না, মানে নাম শুনেছে, তাকে দেখে না। তো আমার অ্যালবামে আমার সাহেব কুল্লার অনেক ছবি ছিল, আমি ওই ছবিগুলো তাদেরকে দেখাই না। একদিন সাহেব কুল্লাকে নিয়ে একটা প্রবন্ধ লেখা হয়েছে ইনকিলাব পত্রিকায়, সেখানে সাহেব কুল্লার একটা ছবি এসেছে। তারা তো পত্রিকা যারা চালায় তারা জানে যে কোন ছবি দিলে আকর্ষণ হবে বেশি, তাদের কাছে ফাইল ফটো থাকে। তো সেই ফাইল ফটো থেকে ইনকিলাবে একটা সাহেব কুল্লা সম্পর্কে একটা প্রবন্ধ এসেছে। তো সেই প্রবন্ধটা পত্রিকাটা পড়লাম, দেখলাম, অনেককে দেখাইলাম। আমি ফুলতলি সাহেব কুল্লা বললাম আচ্ছা একটু দেখো তো, উনি আরবি মানুষ না আজমি মানুষ, অর্থাৎ উনি বাংলাদেশি নাকি উনি আরবি মানুষ, একটু দেখো তো। অনেকে বলে ওনার চেহারা তো দেখতে লাগে যেমন উনি আরবি মানুষ, কথা বুঝেন নাই? ওনার চেহারা দেখলে না ইউরোপিয়ান, না আমেরিকান, না বাংলাদেশি, না আরবি নির্ণয় করা কঠিন হতো, কথা ঠিক কিনা? কেন? তার চেহারাটা এত আসরপূর্ণ ছিল, তার চেহারাটা দেখার পরে মানুষের মনে শ্রদ্ধা জাগত। আমি একটা ঘটনা বলি, যেহেতু আমার পীর মুর্শিদের ইসালে সবর মহফিল, সাহেব কুল্লার সম্পর্কে বললে তো বাধা নাই, কি বললেন? বাধা আছে? আমরা যখন খুতবা পড়ি, খুতবা সাধারণত প্রত্যেক মসজিদেই খুতবা আমরা পড়ি। আমাদের সাহেব কুল্লার মুহিব্বিন মুরিদিন যে সমস্ত এলাকায় আছেন, আমরা সাহেবকে মহব্বত করি, তার আলামত হচ্ছে যে আমাদের মিম্বরের উপরে আল খুতবাতুল ইয়াকুবিয়া যদি থাকে
তাহলে আমরা এই এলাকায় গেলে বুঝি যে এটা হচ্ছে ফুলতলি সাহেবকুলার মুরিদিন মুহিব্বিনদের এলাকা, কথা ঠিক না? এটা একটা আলামত। আমি আমার গ্রামে বাড়িতে যাওয়া হয় না, কম হয়। এখন থেকে 10 বছর আগের কথা বলছি। তো একদিন কোনো কারণে আমার গ্রামের মসজিদে নামাজ পড়া পড়ল। তো আমার জানা মতো আমি তো মসজিদে আল খুতবাতুল ইয়াকুবিয়া দিয়েছি, কিন্তু এই খুতবাতুল ইয়াকুবিয়াটা আমি দেখি। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আপনি খুতবাতুল আহকাম পড়তেছেন, খুতবাতুল ইয়াকুবিয়াটা কোথায়? উনি বললেন আছে। কোথায় আছে? বলে এই জায়গায় আছে। আমি বললাম এখান থেকে খুতবাতুল ইয়াকুবিয়া কে সরেছে, এটা আপনি বলবেন? উনি বলতে চাইলেন না। বললাম শুনেন, আগামী জুম্মা থেকে ইনশাআল্লাহ আপনার প্রতি গভীর শ্রদ্ধা সহ অনুরোধ রইল, আপনি খুতবাতুল ইয়াকুবিয়া পড়বেন। খুতবাতুল ইয়াকুবিয়াটা যেখানে আছে সেখান থেকে বের করে এই মিম্বরে খুতবাতুল ইয়াকুবিয়া রাখবেন। আপনাকে কে বলেছে খুতবাতুল ইয়াকুবিয়া বাদ দিয়ে আপনি খুতবাতুল আহকাম পড়বেন? কথা বুঝেন নাই? খুতবাতুল আহকাম বাদ পড়লেই, ইয়াকুবিয়া বাদ পড়লে এখান থেকে মসলক বাদ পড়বে, আস্তে আস্তে মসলক বাদ পড়বে। এই খুতবা আমাদের জন্য চেতনা, আমাদের জন্য ইলমের একটা ফুয়ারা। এই খুতবা আমাদের বিশুদ্ধ আকিদার খুতবা। এই খুতবা পড়লে এই খুতবার ভিতর থেকে এমন কথা বেরিয়ে আসে যা যুগে যুগ যুগ ধরে যারা কিতাব পড়তেছে, বুখারী শরীফ পড়াইতেছে, আবু দাউদ পড়াইতেছে, তিরমিজি পড়াইতেছে, মুসলিম পড়াইতেছে, ইবনে মাজা পড়াইতেছে, কিন্তু এই কথাগুলো তুলে নিয়ে আসতে পারে না। তাফসিরে বাগাউই থেকে রেফারেন্স আছে, তাফসিরে নাইসাবুরি থেকে রেফারেন্স আছে, তাফসিরে ইবনে কাসির থেকে রেফারেন্স আছে, যা সারা জীবন পড়ে যে সমস্ত বিষয়ের রেফারেন্স আমার জানা নাও থাকতে পারে। বেদায়া নেহায়া থেকে রেফারেন্স আছে, আপনারা দেখবেন এই তফসিরে এই খুতবাতুল ইয়াকুবিয়া, সেই রেফারেন্স দিয়ে আমার প্রিয় মুর্শিদ এই খুতবাটা লিখেছেন। আমি নিজে জানি, সাহেবগুলো নিজে বলেছেন অনেককে গিয়ে বলতেছেন সাহেব আমি ওয়াজ মাহফিল করি, আমার জন্য একটু দোয়া চাই। সাহেবগুলা বলতেন যে আমার খুতবার প্রতি একটু খেয়াল রাখ। অর্থাৎ তুমি যদি আমার খুতবাটা দেখো, এটার মধ্যে যে ইলিম আছে এটা যদি তুমি তোমার ভিতরে রাখতে পারো তাহলে তুমি সুন্নি আলিম হয়ে যাবে। সেই খুতবা যখন সাহেব কিবলা লিখতেছেন, তৎকালীন সময়ের কথা, সাহেব কিবলা লন্ডন সফরে আছেন। লন্ডন সফর অবস্থায় তিনি একটা সিটি থেকে আরেকটা সিটিতে যাচ্ছেন। তার সফর সঙ্গী হিসাবে ছিলেন আমাদের এই মৌলভীবাজারের কৃতি সন্তান, যার বাড়ি বড়লেখায়, যিনি সাহেব কিবলা লন্ডন টাইটেল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, আঞ্জুমানে আল ইসলাহ ইউকের সম্মানিত সভাপতি যিনি ছিলেন, হজরত মৌলানা শেখুল হাদিস আল্লামা আব্দুল জলিল সাহেব, তিনি সাথে ছিলেন। তো সাহেব কিবলার পার্শ্ববর্তী সিটে একজন খ্রিস্টান লোক, সে সাহেব কিবলার দিকে তাকাচ্ছে। সাহেব কিবলা প্লেনের সামনে থেকে টান দিয়ে টেবিল বের করেছেন এবং এখানে লিখতেছেন। অনেকক্ষণ দেখার পরে উনি বলতেছে মৌলানা আব্দুল জলিল সাহেবকে, হু ইজ হি? প্রশ্ন করছি, উনি কে? উনি বলেছেন হি ইজ আওয়ার স্পিরিচুয়াল লিডার। ইনি হচ্ছেন আমাদের পীর সাহেব, উনি আমাদের পীর সাহেব। উনি আর কিছু বলে নাই। প্লেন থেকে নামার পরে উনি বলতেছে আমি উনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। যার চেহারা দেখলে মানুষ ধর্মান্তরিত হয়, হেদায়ত পায়, খ্রিস্টান থেকে মুসলমান হয়, কোনো দাওয়াত ছাড়া, কোনো বুঝানো ছাড়া, যার চেহারার মধ্যে এতটা আসর, এতটা প্রভাব, একজন খ্রিস্টান লোক সে তার চেহারা দেখে অভিভূত হয়ে জিজ্ঞাসা করেছে উনি কে। আর ওনার সফর সঙ্গী খুব সুন্দর একটা, উনি বলতে পারতেন অন্যভাবে, তিনি বলেছেন হি ইজ আওয়ার স্পিরিচুয়াল লিডার, উনি আমাদের ধর্মগুরু, উনি আমাদের পীর ও মুর্শিদ। তখন উনি বুঝতে পেরেছে যে উনার যে চেহারা, এই চেহারাটা একজন ধর্মগুরুর চেহারা হইতে পারে এবং উনি সঠিক পথের দিশারি, সত্য পথের দিশারি। উনার চেহারায় অনুভব হয় উনি একজন সত্যবাদী মানুষ, উনি যে ধর্মের উপরে আছেন সেই ধর্মটাও সত্য ধর্ম। সুবহান।
আমি এই কথাটা শোনার পরে আমার প্রায় মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে মদিনা শরীফের ইহুদিরা রাসূলুল্লাহ সত্য নবী কি না এটা যাচাই বাছাই করার জন্য একটা ছোট্ট একটা কমিটি তাদের পক্ষ থেকে পাঠিয়েছিল, একটা দল পাঠিয়েছে। এদের নেতা ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি ছিলেন সেই ইহুদি ধর্মের সবচাইতে বড় আলিম। ওনারা 3টি প্রশ্ন দিয়ে রাসূলুল্লাহর খেদমতে তাকে পাঠিয়েছেন। তার সফর সঙ্গী, তার সঙ্গে আরো কিছু লোক ছিলেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে যখন আসবেন, প্রশ্ন করবেন, উত্তর যদি সঠিক হয়, আগের তাওরাত ইনজিল জবুর অনুযায়ী যদি তার উত্তরটা হয়, যেভাবে অন্যান্য কিতাবে আছে এই নবীর এই আলামত, এই প্রশ্ন করলে এই উত্তর দিবেন যদি সত্য নবী হন, আর যদি সত্য নবী না হন তাহলে এই উত্তর দিতে পারবেন না, অন্যরকম উত্তর দিবেন। সেই উত্তর জেনে ওনারা প্রশ্ন করতে এসেছেন। তাইলে ওনারা আসবেন, প্রশ্ন করবেন, এরপরে সত্য নবী না মিথ্যা নবী সাব্যস্ত হবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহ নবীর সামনে আসলেন, সামনে আসার পরে তিনি ভাবতেছেন এই যে চেহারাটা আমি দেখতেছি, এই চেহারাটা কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা হতে পারে না। অর্থাৎ তিনি পূর্ণাঙ্গ ঈমান এনেছিলেন কোনো প্রশ্ন ছাড়াই, কারণ আল্লাহ নবী সরকার কায়নাতের চেহারা দলালত করতেছে উনি হচ্ছেন সত্য নবী। সুবহানাল্লাহ বলবেন না? হাজরিনে মজলিস, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারায় আনোয়ারের মধ্যে যে প্রভাবটা ছিল, সত্যবাদিতার যে নূর ছিল, সত্য নবীর যে নূর ছিল, এই নূরটা কি নিভে গেছে নাকি এখনো আছে? কাদের চেহারার মধ্যে এটা আছে? আল্লাহর ওলিদের চেহারাদের মধ্যে সেটা আছে। সুতরাং আমার প্রিয় মুর্শিদ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর সেই ফয়েজ থেকে খালি ছিলেন না, বরং তিনি সেই ফয়েজিয়াব ছিলেন, যে কারণে তার চেহারা দেখে একজন খ্রিস্টান বুঝতে পেরেছিল কোনো দাওয়াত ছাড়া, কোনো এলান ছাড়া, কোনো কিছু বোঝানো ছাড়া, কলিমার পক্ষে কোনো কথা বলা ছাড়াও তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে এই যে ওলির চেহারা আমি দেখতেছি উনি সত্যবাদী এবং উনার দিন সত্য, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আজকের মাহফিলে আপনি আমি সকলে মিলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করতে চাই। আল্লাহ পাক আমাদের যে মুর্শিদের হাত মুবারকি আমাদেরকে হাত রাখার সুযোগ দিয়েছেন, তার পবিত্র দামনে যে আমাদেরকে ধরার সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকরিয়া জানাই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সত্যি আমরা এমন পীর মুর্শিদ পেয়ে গর্বিত, কারণ আমাদের পীর মুর্শিদের তর্জ তরিকা সম্পূর্ণ ছিল সত্যিকার আল্লাহ রসুলের তর্জ তরিকা। তার জীবনের কোনো কাজে কেউ বলতে পারবেন না যে তিনি কোনোদিন একটি সুন্নতের খেলাফ কাজ করেছেন। আমি একটা গল্প বলি, আপনারা সকলেই চিনেন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত সাহেব কুলিয়া রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক, এদেশের সুন্নি উলামায়ে কেরামদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হযরত সাহেব কুলিয়া রহমতুল্লাহ আলাইহির সম্ভবত সর্বকনিষ্ঠ খলিফা, যিনি কে হযরত সাহেব কুলিয়া রহমতুল্লাহ আলাইহি কেরাতের, হাদিসের, দালাইলুল খায়রাতের, এমনকি তরিকতের খেলাফত তার জীবদ্দশায় তিনি দিয়েছিলেন। এবং আপনারা যারা সাহেব কিবলার কাছে কোরআন শরীফ পড়েছেন আপনাদের জানা আছে, প্রায়শই সাহেব কিবলা
মস্ত দেওয়ার সময় একটা পর্যায়ে ওনার নাম ধরে ডাকতেন। কথা বুঝেন নাই? তিনি বলছেন যে একবার সাহেব কিবলা অসুস্থ, তিনি মোজা নিয়ে শুয়েছেন, পায়ে মোজা। তো তিনি সাহেব কিবলার পায়ের মোজা খুলতে বলছেন। সাহেব কিবলা উনি মোজা খুলতে গিয়ে ডানের মোজাটা, ডান পায়ের মোজাটা প্রথমে খুলতে চাইছেন। সাহেব কিবলা কথা বলতে পারতেছেন না, কিন্তু তখন ওনাকে বলছিলেন তার মানে মোজাটা তো, ডানের পায়ের মোজা তো আগে খোলা সুন্নত না, বাম পায়ের মোজা আগে খুলতে হবে, বামের জুতা আগে খুলতে হবে, বামের হাত আগে খুলতে হবে। বুঝেন নাই? লাগানোর সময় সব ডান, ঠিক না? তাহলে এত অসুস্থতার সময়ও যিনি একটা সুন্নতকে বলেন নাই, উনি সত্যিকার অর্থে সুন্নি উলামায়ে কেরামদের মুর্শিদ। কথা ঠিক কিনা? আমি চিনি ছাড়া সাহাই, আর নাইলে গরম পানি, এলে গরম পানি কইছিলাম। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? আমাদের সাহেব কিবলা তার জীবদ্দশায় কখনো কোনো কাজে, কোনো ক্ষেত্রে সুন্নতের খেলাফ কোনো কাজ করেন নাই। এজন্য তিনি সত্যিকার অর্থে সুন্নি ছিলেন। আর আমরা যারা সুন্নি মুসলিম জনতা, আমরা যদি তার অনুসারী অনুগামী হয়ে থাকি, আমরা যদি আল্লাহর রসুলের প্রকৃতপক্ষে দামনে ধরতে চাই, তাহলে সুন্নতের খেলাফ কাজ আমরা করতে পারি না। আমাদের মুর্শিদ আমাদেরকে সুন্নতের খেলাফ কোনো কাজ শিক্ষা দেন নাই। কি বলেন? চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া, মুহাম্মদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাজুলিয়া, রেফাইয়া, যত মকবুল তরিকা বলেন, কোনো মকবুল তরিকার বুজুর্গ, সত্যিকার বুজুর্গ যে আমল করেছেন, সেই আমলের বাইরে আমাদের মুর্শিদের কোনো আমল ছিল না। কি বলেন? ছিল? তাহলে আজকের এই মহফিল থেকে, ইসালে সাহেবের মহফিল থেকে আমাদেরকে একটা দৃঢ় অঙ্গীকার নিয়ে যেতে হবে যে আমরা কোনো বন্ড, শব্দটা কি বলেছি? কোনো, বলেন না আপনারা, কি বলেছি? কোনো বন্ড পীরের পিছন ধরতে পারি না। যারা কোথায় কোথায় মানুষকে কাফির বলে, বাবা ছেলেকে কাফির বলে, ছেলে বাবাকে কাফির ফতোয়া দেয়, একটা মুস্তাহাব মাসলা নিয়ে ইখতিলাফ করে কাফির ফতোয়া লাগায়। আল্লাহর ওলিদের কাজ ছিল না মানুষদেরকে তাড়িয়ে দেয়া, ওলিদের কাজ ছিল মানুষদেরকে বুকে জায়গা দেয়া। আমি একটা কথা বলি, ফুরফুরা সিলসিলা, যেটা ফুরফুরা সিলসিলা আপনারা জানেন, ওই ক্যালকাটার ফুরফুরা শরীফ, কথা বুঝেন নাই? ক্যালকাটার ফুরফুরা শরীফ। আর জৌনপুরের কোথায়? ইউপি, সেখান থেকে জৌনপুর। তো ফুরফুরা সিলসিলার বুজুর্গানে কেরামরা, তিনিদের কাছে কোনো মানুষ মুরিদ হতে গেলে তাকে বলেন আগে দাড়ি রাখো, নামাজ পড়ো, তোমার আমল ঠিক করো, এরপরে তুমি আমাকে আমার কাছে মুরিদ হইবা। আর জৌনপুরি সিলসিলার অবস্থা এমন যে কোনো মানুষ জৌনপুর সিলসিলার পীর সাহেবদের কাছে বয়াত হইতে চাইলে দাড়ি, টুপি, পাঞ্জাবি, নামাজ, আমল, মেসওয়াক, তসবিহ এগুলা ঠিক করে আসতে হয় না। ওনাদের কাছে যে কেউ গেলেই তিনিরা মুরিদ করেন। একজন জৌনপুরি সিলসিলার পীর সাহেবের বৈশিষ্ট্য ছিল সেটা। তো একজন ফুরফুরার সিলসিলার বুজুর্গ, আমি নাম বলবো না, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের ফুরফুরা সিলসিলায় মুরিদ করতে হলে পীর সাহেবরা আগে আমল ঠিক করান, এরপরে মুরিদ করান। আর জৌনপুরি সিলসিলার পীর সাহেবরা যে কোনো ধরনের লোক গেলে তিনারা কি করেন? মুরিদ করেন। তার কারণটা যেমন আমি একটা উদাহরণ বলি। কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহর কাছে একজন মদখুর মানুষ মুরিদ হওয়ার জন্য গেল। তো সে বলল, সাহেব আপনি আল্লাহর ওলি, এটা আমি বিশ্বাস করি, আপনার মাধ্যমে আমি আল্লাহকে পেতে চাই, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমি আপনার মাধ্যমে তওবা করে আপনার কাছে বয়াত হয়ে মরতে চাই। উনি বলেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সাহেব আমার একটা শর্ত,
আমি সব কাজ গুনার কাজ ছাড়তে পারবো, আমি মদ খাওয়াটা ছাড়তে পারবো না। আমি মদ খাওয়া ছাড়তে পারবো না। তিনি বললেন সমস্যা নেই, একটা শর্ত, তুমি মদ খাইবা আমার কোনো বাধা নেই, তুমি বাবা আমার সামনে খাইবা না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তুমি মদ খাও আমার বাধা নেই, কিন্তু আমার সামনে মদ খাইতে, হ্যাঁ ঠিক আছে সব, আপনার সামনে এত বড় পাপের কাজ আমি কেমনে করবো, আপনার সামনে আমি মদ খাবো না। তিনি ওয়াদা দিলেন, ঠিক আছে, সাব মুরিদ করাইলেন। মুরিদ হইয়া উনি গেছেন, উনার মদের নেশা ধরছে একটা নির্দিষ্ট সময়ে। তিনি মদের বোতল হাতে নিছেন। মদের বোতলটা হাতে নেওয়ার পরে দেখেন যে মদের বোতলের ভিতরে দেখা যায় কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহের চেহারা। উনি ভাবছেন যে আমি যে সাহকে দেখেছি খুব গভীর মনে, অন্তরে ওনার জন্য আমার মহব্বত হয়েছে, এজন্য বোধহয় আমি এই বোতলের ভিতরে সাপকে দেখতেছি। সাপ তো বোতলের ভিতরে আসার কথা না, সুতরাং আমি ভুল দেখতেছি। তিনি নিজের চোখ টুক মুছলেন ভালোভাবে, আবার মদের বোতল হাতে নিছেন। এই চিন্তা ছেড়ে আবার দেখেন মদের বোতলের ভিতর থেকে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ এইভাবে ওনার দিকে তাকাচ্ছেন। কথা বুঝতেছেন? বাইরের মাইকটা অনুভব বন্ধ আছে, ঠিক আছে। তিনি এই রুম, বাইরের মাইক বন্ধ আছে, আপনারা হইচই করবেন না। এখানে আজান হবে, নামাজ হবে। শুনেন আমার কথা, মনোযোগ দিয়ে শুনেন। শুনতেছেন? আমার পিছনের বাইরে আমার কথা শুনতেছেন? উনি রুম চেঞ্জ করলেন, ভিতরের রুমে গেলেন, গিয়ে মদের বোতল হাতে নিয়েছেন, মদ খাইবেন। তখন দেখেন আবারও কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ পুতুলের ভিতর থেকে তার দিকে তাকাচ্ছেন। উনি খাচ্ছেন না কেন? ওনার একটা ওয়াদা আছে, এবং কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ ওনার কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন যে কোনো অবস্থাতে আমার সামনে বাবা তুমি মদ খাইতে পারবে না। তাইলে এখন কারামত আলী জৌনপুরী সাহেব যখন ওনার দিকে তাকাচ্ছেন, তো ওনার সামনে উনি খাইতে পারবেন? বলেন না, আপনারা আওয়াজ দিয়ে বলেন পারবেন। কেন পারবেন না? ওয়াদা খেলাফ হবে। মুর্শিদের সাথে ওয়াদা খেলাফ করা যায় না, খেলাফ করা যায় না। সুতরাং তিনি মদ খাওয়া ছেড়ে দিলেন। পরের দিন সাহেবের খেদমতে গিয়ে বললেন, সাহেব আমি তো মদের বোতল হাতে নেই, আপনি সামনে নাই, খাইতে চাই, কিন্তু আপনি তো আমার এমনভাবে আমাকে দেখেন, আমি যেখানেই যাই আপনার চেহারা তো আমি দেখি, আমি মদ খাওয়াটাও ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি এর একটা উদাহরণ আপনাদের সম্মুখে দেই। এটা হতে পারে, এটা সম্ভব। আমি নাম বলবো না, আপনারা নাম জানতে চাইবেন না। একজন ছাত্র, তার উস্তাদ আমাদের পীর মুর্শিদের শীর্ষস্থানীয় খলিফাদের মধ্যে একজন ছিলেন না, আমাদের মুহাদ্দিস সাহেব কিবলা, কি বলেন, যে গত 7 তারিখ মুহাদ্দিস সাহেব রিসালে সাহেবের মাহফিল গেল, সেই উনার একজন ছাত্র অনেক দূর ইসলামিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাবে। তো ছেলেটা বলে গেছে যে হুজুর আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করুন। তো যাওয়ার প্রতিমধ্যে ট্রেনে যাচ্ছেন ঢাকায়, দেখা গেছে যে চুনারুঘাট যাওয়ার পরে ট্রেনটা থামছে আর ডাকাতের হিড়িক পড়ছে, হাতের গড়ি, চোখের চশমা, এই সব টানাটানি পড়ছে। কথা বুঝে নাই, পকেট মাররা জানালা ধরে ধরে অপারেশন করতেছে। তো উনার একজন ছাত্র বললেন যে আমি হুজুরকে বলে গেছি এই অবস্থায় আমার একটু ঘুম আসছে, আমি দেখি যে আমার চোখের সামনে, আমার মুখের সামনে মুহাদ্দিস সাহেব হুজুর আমার দিকে এইভাবে তাকাচ্ছেন। আমি যখন চুপ করলাম তখন দেখলাম যে ট্রেন ছাড়ছে আর মানুষজন বলতেছে যে ডাকাতি চলতেছে, ডাকাতি চলতেছে। কথা বুঝেন নাই? যদি কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ খলিফা হাফিজ আহমদ জৌনপুরী রহমতুল্লাহ খলিফা বদরপুরী রহমতুল্লাহ খলিফা ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহ আর ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহ খলিফা হযরত মুহাদ্দিস সাহেব কুল্লার মধ্যে যদি পাওয়ার থাকে যে তার সাগরিদ উনাকে বলে গেছেন, এবং তিনি বলে যাওয়ার কারণে আন্তরিকভাবে, রুহানিভাবে তার ছেলেকে তিনি, তার ছাত্রকে তিনি পাহারা দিতে পারেন ডাকাতদের হাত থেকে রক্ষা করার জন্য, তাহলে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহের মতো একজন জবরদস্ত বুজুর্গ, যার হাতে কোটিরও বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই বুজুর্গ কি সেই মদখুর মানুষকে পাহারা দিয়ে তাকে মদ থেকে বিরত রাখতে পারেন না?
اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हमारे दिल की आईने में है जिलवाए मोहम्मद का हमारी आँख की पुतली में है जिलवाए मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना निदा हो गई ये महशर में गुनहगारों न घबराओ ओ देखो आबरे रहमत झुमका उठा मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वाला आलि सय्यिदिना बिरादरान इस्लाम আপনারা জানেন যে ভারতের ডক্টর শিব শক্তি যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি 18 বছর পণ্ডিত ছিলেন এবং ভারতের প্রায় 90 কোটি মানুষের দেবতা ছিলেন নাম কি ডক্টর শিব শক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম তার উপরে পড়ে গেল সুবহানাল্লাহ তিনি ঘুমাইছেন উনার স্ত্রী এবং একমাত্র মেয়ে তিনজনই ঘুমে তিনি স্বপ্নে দেখতেছেন যে খোলা ময়দানে মাঠে হাঁটতেছেন জমির আইল থাকে না একটা পর্যায়ে তিনি একটা আইলে হুচট খাইছেন হুচট খাইয়ে উনি পড়তে চাচ্ছেন পড়ে যাচ্ছেন দেখুন দিব্যকান্তি একজন সূর্যের মতো চেহারা চলমল করে তিনি তাকে ধরে ফেলেছেন ধরে পড়ে তাকে কি করেছেন দাঁড় করেছেন তিনি পড়েন না উনি ভাবলেন এত সুন্দর চেহারার অধিকারী কে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করলেন আমি যদি পড়ে যেতাম তাহলে আমি তো কষ্ট পেতাম উনি বলতেছেন আমি দ্বীনের নবী ইসলামের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন সেই ঘুমন্ত অবস্থায় তিনি আল্লাহর নবীর হাত মুবারকে ধরে ইসলাম ধর্ম কবুল করে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই স্বপ্ন দেখে ওনার স্ত্রীর রুমে যাইতেছেন তিনি দেখেন ওনার স্ত্রীও ঘুম থেকে যাচ্ছেন স্ত্রী বলতেছেন আমি একটা স্বপ্ন দেখেছি বলতে চাই তিনি বলেন আমি একটা স্বপ্ন দেখেছি বলতে চাই এরই মধ্যে তিনারা দেখেন যে ওনার মেয়েও দরজা খুলে মা বাবার সাথে এক জায়গায় আসছেন বাবা আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্ন বলতে চাই কি বলতে চাই এত আশ্চর্য সবাই একসাথে স্বপ্ন দেখলাম একে অন্যকে আমরা স্বপ্ন বলতে চাই কি ব্যাপার দেখা যায় তিনজনই একসাথে আল্লাহ নবীর হাতে ইসলাম ধর্ম কবুল করেছে তিনজনের স্বপ্ন বরাবর স্বপ্ন স্বপ্নের মধ্যে কোনো পার্থক্য নেই কি বলেন 1400 বছর পরে দিনের নবী মুস্তাফা নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন উনিও ইসলামের দাওয়াত দিতেছেন
কি বলেন, দিতেছেন না? কেন পারবেন না? যদি 1400 বছরের পরের নবীর উম্মতের অলিদের মধ্যে পাওয়ার থাকে এত দূর, তাহলে নবীর মধ্যে কতটা পাওয়ার, এটা কি নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব? বলেন সম্ভব? সম্ভব। আজকে দেখেন এই ইসালে সব মহফিল আমরা যাকে ঘিরে করতেছি, যার ভালোবাসায় করতেছি, উনি কিন্তু আমাদের কারো বাবাও না, দাদাও না, নানাও না, চাচাও না, ফুফাও না, খালুও না। উনি আমাদেরকে বিশেষ কোনো টাকা পয়সা দিয়ে জান নাই যে তোমরা আমার জন্য আমার মৃত্যুর পরে একটা ইসালে সহবত মহফিল আয়োজন করবা, করে গেছেন। এখানের আয়োজকবৃন্দের কাছে আমার প্রশ্ন, উনি কি এইভাবে কোনো ওসিয়ত নসিয়ত করে গেছেন, টাকা পয়সা দিয়ে গেছেন, এত টাকা খরচ হবে আপনারা একটা মাহফিল করবেন না? আজকের দিনের বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চলে যে সকল ওয়াজ মাহফিল ছিল, মাদ্রাসার বার্ষিক জলসা ছিল, সকল মাহফিলগুলা অটোমেটিকলি ফুলতলি সাহেবগুলা রিসালে সবে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক না? কেন কেন ওয়াজ মাহফিল ইসালে সবের মাহফিল কেন হলো? উনি তো বলে যান নাই, না বলে যান নাই, কিন্তু উনি দিনের খেদমত এমন খালিস ভাবে করেছেন। উনি মানুষের বাড়িতে নয়, মানুষের ঘরে অবস্থান নেন নাই। আপনার বাড়িতে থাকতে পারেন, ঘরে থাকতে পারেন, ঘুমাইতে পারেন, খাইতে পারেন, কিন্তু খাওয়ার টেবিলে ওনার স্থান নয়। ওনার স্থান হয়ে গিয়েছে আমাদের কলিজার মধ্যে, কলবের মধ্যে। কথা ঠিক না? তাহলে গ্রামের মধ্যে কোনো ইখতিলাফ নাই এই বিষয় নিয়ে। সাবকুলা রিসালে সবের মহফিল ঠিক আছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা ইসালে সবের মহফিলটা কেন করলেন? ফুলতলি সাবকুলার রূপ পুশ করার জন্য এটা নাকি? আমরা যখন ইসালে সবের মহফিল করবো, সব তো সাবকুলার খেদমতে যাবে, যাবে কি যাবে না? যাবে। যখন যাবে তখন আমরা ফুলতলি সাবকুলা কি সবের জন্য উনার আপনার আমার সবের জন্য অপেক্ষা করতেছেন, আর আমরা সব না দিলে কি উনার নাজাত হবে না? এরকম কোনো কিছু নাকি? সব তো যাবে, দরজা বুলন্দ হবে, আমাদের কি লাভ? একটু সব দিয়ে দিলাম আমার প্রিয় মুর্শিদকে, আমাদের কি হইল? ইসালে সব মহফিল আল্লামা সাহেব কুল্লা রহমান, আমাদের লাভটা কি? আমাদেরও একটা লাভ আছে, আমাদের একটা লাভ আছে। কি আছে? ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদা মা হুম আম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা বিমাকানিহিম মিনাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন যে আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা রয়েছে যারা নবীও নয়, শহীদও নয়, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে এমন একটা দরজা দান করবেন, এমন একটা পজিশন দিবেন, এমন একটা কুর্সি দিবেন, এমন একটা আসন দিবেন যে সেই আসনটা দেখে, তাদের চেহারা দেখে নবী এবং রসুলরা, শহীদরা ঈর্ষা পোষণ করবে। আহারে এরা কারা, এদের অবস্থা এমন কেন? আমাদেরও তো অবস্থায় একটা দিক বিবেচনায় এমন না, তাহলে এরা কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম ওমা আমাল, তারা কারা এবং তারা কি আমল করে নুরানি চেহারা, নুরানি কুরসির অধিকারী হল? কারণ আল্লাহ নবী বলেছেন, আলা ইন্না উজুহাহুম লা নূরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরিম মিন নূর, তোমরা জেনে রাখো তাদের চেহারা হবে নুরানি চেহারা, তাদের কুরসি হবে নূরের চেহারা, কুরসি। এত বড় শান, এত বড় মান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা হবে, কোন আমল করে তারা এই দরজা লাভ করবে? তাদের আমল সম্পর্কে যদি আমরা বলি, আমরা তাদের মতো আমল করার চেষ্টা করব, আর যদি আমল করতে নাও পারি অন্তত তাদেরকে তো ভালোবাসতে পারবো, তাতে তো কোনো সমস্যা হবে না। আল্লাহ নবী বললেন, শুনো তোমরা জানতে যেহেতু চেয়েছো, তারা ওই সকল লোক যারা আল্লাহর মায়ার বান্দাদেরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করত, তার বিনিময়ে তারা কোনো কিছু চায় না,
আর এদের সাথে তাদের কোনো লেনদেনও নেই, কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। তাদের সাথে এই ভালোবাসাটা ছিল শুধুমাত্র আল্লাহর মায়ার বন্দা হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকের এই কমলগঞ্জের মানুষ হযরত ফুলতলি সাহেব কিবলার জন্য ইসালে সবের মাহফিল করতেছেন। কিসের জন্য? আল্লাহর ওলির সাথে একটা মহব্বত, ভালোবাসার কারণে। কথা ঠিক না? এই মহব্বতটা যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে আজকের এই ইসালে সবের মাহফিল যারা করেছেন, যারা শরীক হয়েছেন, পরিশ্রম করেছেন, মেধা দিয়েছেন, টাকা দিয়েছেন, যে যেভাবে অংশগ্রহণ করেছেন, দূর থেকে কাছ থেকে, প্রত্যেকের জন্য যে পুরস্কার রয়েছে, সেই পুরস্কারটা কি? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারাকে নুরানি করে দেবেন, আমাদের কুরসিকে নূরের কুরসি দিবেন, আর নবী শহীদরা দেখে আফসোস করবেন। আমরা আমাদের আজকের আশাটাকে যেন লিল্লাহিয়তের ভিত্তিতে আল্লাহর ওয়াস্তে করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। হে আল্লাহ, আজকে আমরা যারা একত্রিত হয়েছি, আপনি জানেন কার ভালোবাসায় এখানে এসেছি। আপনার মকবুল ওলি হুজুর সাহেবের মহব্বতে আল্লাহ আমরা জমা হয়েছি। আপনার ওলির ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন। আমরা আপনার ওলির সাথে সম্বন্ধ রাখি। আল্লাহ আল্লাহ সাহাবে কহফের কুকুর আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার কারণে তুমি তাকে কিয়ামতের দিন মানুষ বানাইবা আর তাদের সাথে জান্নাতে দিবা। আল্লাহ, আমরা তো মানুষ, আমরা তো কুকুর নয়। আল্লাহ আল্লাহ আমরা ভুল ভ্রান্তি আছে, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের মা বাপকে তুমি মাফ করে দাও। আমাদের আসাতাজায়ে কেরামদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের বুজুর্গদের দরজাতকে বুলন্দ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় লক্ষ কোটি গুণ বাড়িয়ে পৌঁছে দাও। তামাম আম্বিয়া মুরসালিন আলাইহিমুস সালাওয়াত ওয়াত তাসলিমাতের খেদমতে পৌঁছে দাও। 360 আউলিয়ার খেদমতে পৌঁছে দাও। আল্লাহ জৌনপুরি সিলসিলার তামাম বুজুর্গদের খেদমতে পৌঁছে দাও। দুনিয়ার তামাম মুমিন মুমিনাতদের খেদমতে পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের পীর ও মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ খেদমতে আল্লাহ আমাদের এই মাহফিলের সওয়াবের হাদিয়াটুকুন পৌঁছে দাও। আল্লাহ যাদের খেদমতে মেহনতে এই মাহফিল কায়েম হয়েছে, আল্লাহ আমাদের সকলের মধ্যে গানদের কবরে পৌঁছে দাও। সকলের প্রতি তোমার মকবুল ওয়ালির নজরে করম তুমি দান করো। আল্লাহ তোমার মকবুল ওয়ালির ওসিলায় আমাদের দিলের গান্দেগি মান্দেগিকে দূর করে দাও, আমাদের আত্মাকে পরিষ্কার করে দাও। তোমার মহব্বত মারিফত, তোমার হাবিবের মহব্বত এশক আমাদের কলবে দান করো। আল্লাহ আল্লাহ আমাদের অসুস্থদেরকে শিফা দান করো। আল্লাহ আমাদের অসুস্থদেরকে তুমি শিফা দাও। আল্লাহ আমাদের জিসমানি রুহানি বিমার তুমি শিফা দান করো। আল্লাহ আমার সাবতুল্লাহর অনেক খলিফারা জীবিত আছেন, তাদের হায়াতের মধ্যে বরকত দাও, তাদের দোয়া নেওয়ার আমাদের তৌফিক দাও। আমাদের নাকাবিলদেরকে আল্লাহ তুমি মকবুল করো। আল্লাহ আল্লাহ গয়ের কাবিলদেরকে তুমি কাবিল এনায়েত করো। আমাদের ইলমের দৈন্যতাকে তুমি দূর করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সিনাকে তুমি খুলে দাও। আমাদের মাসাজিদ মাদারিসগুলোকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মরকজ হিসেবে কবুল ফরমাও। আয় আল্লাহ আজকের এই ইসালে সব বাস্তবায়ন পরিষদের যে সকল ভাইয়েরা এই খেদমত আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ যোগ্যতার সাথে কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে চালিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।